নমঃ শিবায়, হর হর মহাদেব। আজ পরমেশ্বর শিবের রূপ নিয়ে আমি কিছু কথা বলবো। বর্তমানে সব জায়গায়, বিশেষ করে আমাদের এই বাংলায়, শিবের রূপ নিয়ে যে ছেলে খেলাটা চলছে, আমরা সমাজের সামনে শিবকে কতটা যে জঘন্যভাবে উপস্থাপন করছি, সেটা যে কতটা শাস্ত্র বিরুদ্ধ কাজ আমরা করছি, সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং শাস্ত্র থেকে আমি প্রমাণসহ তুলে দেখাবো যে আসলে শিবের রূপটা ঠিক কী ধরনের। আর আমরা যে শিবের রূপ বর্তমানে দেখতে পাই, সেটার সাথে এটার কতটা তফাৎ। বিশেষ করে কালী পূজার সময় আমরা দেখতে পাই মা কালীর পায়ের তলায় যে শিব শুয়ে থাকে, তাকে আমরা যেভাবে বানাই সেটা খুবই হাস্যকর। সেই শিবের এই মোটা একটা ভুঁড়ি আছে, বড় পেট, তার মুখে একটা বড় গোঁফ আছে মোটা, তার গায়ের রং নীল, সে তার কানে গাঁজার কলকে রয়েছে, সে গাঁজা খেয়ে নেশায় মত্ত একদম ঢুলু ঢুলু অবস্থা। এরকম একটা শিবকে কিন্তু আমরা বানিয়ে পূজা করি মা কালীর সাথে। কিন্তু আমাদের সমগ্র সনাতন শাস্ত্রে কোথাও শিবকে এরকম মোটা বলা নেই। শিবের যে ভুঁড়ি আছে এরকম কথা কিন্তু কোথাও নেই। শিবের গোঁপের কথাও কোথাও নেই। চলুন এবার আমরা দেখে নিই আমাদের শাস্ত্রে, বেদে, পুরাণে শিবের রূপটাকে ঠিক কীরকম বলা হয়েছে। প্রথমে আমি পুরাণ থেকে কিছু শ্লোক দেখাবো, তারপর বেদের মন্ত্রে দেখব যে শিবকে কীরকম বলা হয়েছে। আচ্ছা, শিব মহাপুরাণের বিদ্যেশ্বর সংহিতার 20 অধ্যায়ের 51 ও 52 নম্বর শ্লোকে, যেখানে শিবের ধ্যান মন্ত্র রয়েছে, সেখানে বলা হয়েছে ধ্যান নিত্যাং মহেশাং রাজতা গিরিনিভাং, অর্থাৎ রৌপ্য পর্বতের ন্যায় তার বর্ণ। তার গায়ের রং কি রূপোর মতো, রূপোর কালার, সেই রূপোর মতো বলা হয়েছে এখানে। সেখানে কত সুন্দরভাবে পরমেশ্বর শিবকে ধ্যান করতে বলা হয়েছে সেটা শুনুন। এখানে বলছে ভগবান মহেশ্বরের ধ্যান প্রতিদিন এইভাবে করা উচিত। তার অঙ্গকান্তি রৌপ্য পর্বতের ন্যায় গৌর। তিনি মস্তকে মনোহর চন্দ্রের মুকুট ধারণ করেছেন। রত্নালঙ্কার ধারণ করায় তার শ্রীঅঙ্গ আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। তার 4 হাত পরশু, মৃগমুদ্রা, বর ও অভয় মুদ্রায় সুশোভিত। তিনি সদাই প্রসন্ন থাকেন। তিনি কমলের আসনে আসীন এবং দেবতারা চারিদিকে দাঁড়িয়ে তার স্তুতি করছেন। বস্ত্রের পরিবর্তে তিনি ব্যাঘ্রচর্ম ধারণ করে আছেন। তিনি এই বিশ্বের আদি বীজরূপ, সকলের ভয় হরণকারী। তার 5 মুখ এবং প্রত্যেক মুখে 3টি করে নেত্র। দেখুন এখানে কি বলা হচ্ছে, পরমেশ্বর শিবের 5টি মুখ, তার প্রতিটি মুখে 3টি করে নেত্র, এবং সে 4 হাতে, এক হাতে পরশু, এক হাতে মৃগ, একটি হাত বর এবং একটি হাত অভয় মুদ্রায় ধারণ করে আছে। যে কোনো দেবদেবীর মূর্তি আমরা যখন বানাই, সেটা কিন্তু এই ধ্যান মন্ত্রের অনুসারেই হওয়া উচিত। এখানে কিন্তু কোথাও বলা নেই যে শিবের এত বড় ভুঁড়ি আছে, বা সে বুড়ো হয়ে গেছে, বা তার গোঁপ আছে, এরকম কিন্তু কোথাও নেই। শাস্ত্রে বলা হয়েছে শিব তার মূল রূপে যখন স্থিত থাকেন, তখন সে একটা 16 বছরের বালকের ন্যায়, 16 বছরের যে ছেলে, তার যেই রকম রূপ, সেই রূপে সে বিরাজমান থাকেন, এবং তার মুখে সদা প্রসন্নতা থাকে। সে সদা হাস্যময় মুখ নিয়ে বিরাজমান থাকে কৈলাসে। এছাড়াও স্কন্দ মহাপুরাণের সুত সংহিতার মুক্তিখণ্ডে, যেখানে দক্ষিণামূর্তি স্তোত্র আছে, সেখানে বলা হয়েছে গোক্ষীর ধবলাকার, অর্থাৎ গোক্ষী, গরুর যে দুধ, গরুর দুধের মতো তার শরীরের কালার, তার শরীরের রং কিন্তু গরুর দুধের মতো সাদা বলা হয়েছে। এছাড়াও পদ্ম পুরাণের অন্তর্গত শিবগীতার 4th অধ্যায়ের 27 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছে তত্রাসীনাং মহাদেবং শুদ্ধ স্ফটিকা বিগ্রহম, অর্থাৎ শুদ্ধ স্ফটিকের ন্যায় অঙ্গ বিশিষ্ট। শুদ্ধ স্ফটিক, ফটিক যে হয় শুদ্ধ কাঁচের মতো উজ্জ্বল তার শরীর। শিবগীতায় এখানে কি বলছে শুনুন, শুদ্ধ স্ফটিকের ন্যায় দেহ কান্তি বিশিষ্ট, কোটি দিবাকরের সদৃশ জ্যোতি, কোটি চন্দ্রের ন্যায় শীতল দেহকান্তি, ব্যাঘ্রচর্মরূপ বস্ত্রধারী, সর্পরূপ যজ্ঞোপবীতযুক্ত, সর্বালঙ্কার ভূষিত, বিদ্যুৎ সদৃশ পিঙ্গল জটাধারী, নীলকণ্ঠ, ব্যাঘ্রচর্মোত্তরীয় চন্দ্রমণ্ডিত শেখর, নানাবিধ আয়ুধ দ্বারা উদ্ভাসিত, দশবাহু, ত্রিলোচন, পুরুষশ্রেষ্ঠ, যুবক এবং সচ্চিদানন্দমূর্তি মহাদেবকে পূর্বোক্ত বিষয়োপরি সমাসীন অবলোকন করিলেন। এখানে কত সুন্দরভাবে মহাদেবকে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ স্ফটিকের মতো তার শুভ্রবর্ণ দেহ, নীলকণ্ঠ, তার 5টা মাথা, প্রতিটি মাথায় 3টি করে নেত্র, তার 10টি হাত, তা সে নাগের পৈতে যজ্ঞোপবীত ধারণ করে থাকেন।
তার মাথায় চন্দ্র বিরাজমান, তার জটায় গঙ্গা বিরাজমান। এই একই কথা কৃষ্ণ যজুর্বেদের যে লঘুন্যাস আছে, কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় সংহিতার মধ্যে সেই লঘুন্যাসের শিবের যে মন্ত্র আছে প্রথমে, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে শুদ্ধ স্ফটিকা সংকাশং ত্রিনেত্রম পঞ্চবক্ত্রকম। এখানেও একই কথা, শুদ্ধ স্ফটিকের মতো তার শরীর উজ্জ্বল। শুদ্ধ স্ফটিকা সংকাশং ত্রিনেত্রম পঞ্চবক্ত্রকম, তার 3টে নেত্র এবং 5টা মুখ। তারপরে বলছে গঙ্গাধরম দশভুজম, অর্থাৎ গঙ্গাধর, মাথায় গঙ্গাকে ধারণ করে, দশভুজ তার 10 হাত, সর্বাভরণভূষিতম, সর্ব শরীরে তার নানা রকম অলঙ্কারে সে বিভূষিত। নীলগ্রীভং শশাঙ্কাঙ্কম নাগযজ্ঞোপবীতিনম, নীলগ্রীব তার কণ্ঠ নীল, শশাঙ্কাঙ্কম অর্থাৎ তার সে মাথায় শশাঙ্ক অর্থাৎ চন্দ্রকে ধারণ করেছে, নাগযজ্ঞোপবীতিনম মানে তার যে যজ্ঞ উপবিদ আছে, সে যে পৈতেটা ধারণ করেছে সেটা নাগের। তাহলে এখানেও আমরা জানতে পারলাম যে সদাশিবের গায়ের রং হচ্ছে শুভ্র, স্ফটিকের মতো, কাঁচের মতো সাদা, দুধের মতো উজ্জ্বল। এবার আমরা বেদের আরও প্রমাণ দেখে নেব। আচ্ছা, কৃষ্ণ যজুর্বেদের একটা খুব ফেমাস মন্ত্র আছে, যেটা আমরা অনেকেই শুনেছি, যে কর্পূরগৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। এখানে কিন্তু কর্পূর গৌরম বলা হচ্ছে, অর্থাৎ কর্পূরের মতো সাদা তার গৌর বর্ণ। এখানেও সেই একই কথা, সেই সাদা গৌর, সেই শুভ্র বর্ণের কথাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, ঋগ্বেদের 2য় মণ্ডলের 33 নং সূক্তের 15 নম্বর মন্ত্রে কিন্তু এখানে বলা হচ্ছে বভ্রু বর্ণ। এখানেও শুভ্র বর্ণের কথাই বলা হচ্ছে, বভ্রু অর্থাৎ শুভ্র বর্ণ। ঋগ্বেদের 1ম মণ্ডলের 114 নং সূক্তের 5 নম্বর মন্ত্রে এখানেও একই কথা, বহুরূপ উগ্র ও বভ্রুবর্ণ রুদ্র দীপ্ত হিরণ্ময়ের অলঙ্কারে শোভিত হচ্ছেন। এখানেও সেই বভ্রুবর্ণই বলা হচ্ছে। আমরা যে শিবকে দেখে থাকি তার গায়ের রং কিন্তু আমরা এইভাবে কল্পনা করি না, কিন্তু এটাই শাস্ত্রে বলা হয়েছে। মাতা পার্বতীর সাথে বিবাহের সময় শিব যে কল্যাণ সুন্দরেশ্বর রূপটা ধারণ করেছিল, সেই রূপটা এত সুন্দর ছিল যে কত কত মানুষ তো সেটা দেখে, সেই রূপটা দেখে অজ্ঞান হয়ে গেছিল। দেবতা, ঋষি, মুনি এরা জীবনে কখনো কল্পনাই করতে পারেনি পরমেশ্বর শিব এত সুন্দর রূপ ধারণ করেছিল। শিবের থেকে সুন্দর আর কোনো দেবতা, মানে দেবতা মানে তার সমানই তো কেউ নেই, তার থেকে সুন্দর হবে কি করে? সেই শিবকে আমরা মাতাল বানিয়ে দিয়েছি, গাঁজাখোর বানিয়ে দিয়েছি, শ্মশানবাসী, মানে অবশ্যই শ্মশানবাসী, কিন্তু শ্মশানবাসী মানে এই নয় সে যে শুধু শ্মশানেই থাকে। শিব সর্বত্র বিরাজমান, তাই বলে আমরা তার রূপকে নিয়ে কিন্তু ছেলেখেলা করতে পারি না। কোটি কোটি কামদেবের সৌন্দর্য যে সুন্দরেশ্বর শিবের একটা নখেরও যোগ্য নয়, সেই শিবকে আমরা কতটা খারাপ, কতটা নিচে নামিয়েছি। আপনাদের সুবিধার জন্য শাস্ত্রসম্মত কিছু ছবি আমি এই নিচে দিচ্ছি, এখানে ভিডিওর নিচে দেখতে পাবেন। এইগুলি হচ্ছে আসল শাস্ত্রসম্মতভাবে বানানো পরমেশ্বর শিবের ছবি, এইগুলো আপনারা ব্যবহার করুন। আপনারা এই কাল্পনিক ছবি ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনারাও শাস্ত্র বিরুদ্ধ কাজ করছেন। অবশ্যই শাস্ত্র মতো আমাদের চলা উচিত সর্বদা। সকল শিব ভক্তের এটা দায়িত্ব যে শিবের ঐশ্বর্যকে সকলের সামনে প্রচার করা। তাই অবশ্যই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন এবং সবাইকে জানান যে শিব গাঁজাখোর নয়, শিবের মোটা ভুঁড়ি নেই, শিবের গায়ের রং নীল নয়, শিবের গোঁফদাড়ি নেই। হ্যাঁ, বিশেষ কিছু শিবের ভৈরবের যে ভৈরব রূপ আছে সেগুলোর গোঁফদাড়ি অবশ্যই থাকতে পারে, তবে শিবের মূল স্বরূপের, সদাশিব স্বরূপের কোনো গোঁফদাড়ি কিচ্ছু নেই, এবং সে গাঁজা খায় না। নমঃ শিবায়। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব।